नमस्कार बंधुरा तुम्हारे जे भैकेंसिटा बेरिয়েছে तुम्हारे शुधुमात्र माध्यमिक पासे हल कन्ट्रैक्टर पदे तुम्हारा एखाने आवेदन करते पारबे। हाँ शुधुमात्र माध्यमिक पासे 5 बछर जन्य तुम्हारे कन्ट्रैक्चुअल बेसिके नियोग करा होबे। এই পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে, কীভাবে ফিল আপ করবে, A to Z আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, তাহলে তোমাদের শিয়ালদা ডিভিশনে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল কন্ট্রাক্টর অ্যাট বাহিরগাছি হল স্টেশন। তাহলে তোমাদের বাহিরগাছি হল স্টেশনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা নোটিফিকেশন নাম্বারটি দেখে নেবে। তোমাদের 22/7/2024 তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। তোমরা দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে। প্রথমে তোমাদের দেখাই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা এখানে পাসপোর্ট সাইজ ফটো, একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে চিপকিয়ে দেবে। এবার তোমার বলা রয়েছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হল্ট এজেন্ট অ্যাট ড্যাশ হল স্টেশন ইন দ্য ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন। তাহলে তোমাদের কোন হল স্টেশনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, বাহিরগাছি হল স্টেশনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, তাহলে যে আবেদন করছে তার নামটা এখানে সঠিকভাবে ফিল আপ করবে বড় হাতে। এরপর তোমার বাবার নেম, ফাদার্স নেম, তোমার বাবার নামটা এখানে দেবে। এরপর তোমার এজ, ডেট অফ বার্থ, তোমার বয়স কত হচ্ছে সেটা দিয়ে দেবে। কেউ যদি 22 বছর হয় 22 বছর। এরপর তোমার ডেট অফ বার্থ। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো, তার সাথে তোমাদেরকে ইংলিশ জানা থাকতে হবে। তাহলে তোমরা এখানে 10 দিয়ে দেবে, 10 পাস দিয়ে দেবে। তাহলে তোমরা এরপর তোমার বলা রয়েছে পার্মানেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড সঠিকভাবে দেবে। এবার তোমার টেলিফোন নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। এরপর 7 নম্বরে যেটা ইম্পর্টেন্ট, তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের ডাক্তারের কাছ থেকে বা হসপিটাল থেকে তোমাদেরকে একটা তুলতে হবে। সেটা ইয়েস আছে না নেই সেটা ইয়েস করবে। এরপর তোমার বলা রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেশান ইন হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন, এখানে ইয়েস করে দেবে, নো করবে। এবার তোমার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার একটা সই করে দেবে। এরপর তোমার ডেটটা বসিয়ে দেবে। সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, তাহলে এখানে একটা সই করে দেবে। এরপর তোমার ডেটটা দিয়ে দেবে। এরপর ডিক্লারেশন ফর্মে তোমার নাম, তোমার বাবার নাম এখানে দেওয়ার পর আবার একটা সিগনেচার করে দেবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর তোমরা কীভাবে জমা দেবে, যোগ্যতা কী লাগবে দেখো। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে কোথায় সেন্ড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সেন্ড করতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে। রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে এই ঠিকানাতে, দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, রুম নম্বর 44, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, পিনকোড 700014। এই ঠিকানায় তোমাদের আগস্টের 23 তারিখের মধ্যে তোমাদেরকে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। এখানে কারা আবেদন করতে পারবে দেখো, এখানে শুধুমাত্র নদিয়া ডিস্ট্রিক্টের ছেলেরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়েরা। এখানে লোকাল রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, তাহলে শুধুমাত্র লোকাল ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে নদিয়া ডিস্ট্রিক্টে। এরপর প্রমাণস্বরূপ হিসেবে তোমাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা তোমাদেরকে লাগবে। এরপর তোমার বয়স কত থাকতে হবে দেখো, এই পদে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর এবং তার ঊর্ধ্ব সীমা বলা নেই। ম্যাক্সিমাম বয়স তোমাদের বলা নয়, তোমাদের 18 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রমাণস্বরূপ হিসেবে তোমাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তোমরা দেবে। এরপর তোমার যোগ্যতা কী লাগছে দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস সেখানে আবেদন করতে পারছো, 10 পাসে। তার সাথে বলা রয়েছে তোমাদেরকে ইংলিশ জানা থাকলেই হবে, ইংলিশ জানতে হবে বা পড়তে লিখতে জানতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আবেদন করার শেষ তারিখ কী রয়েছে দেখো, আবেদন করার শেষ তারিখ রয়েছে আগস্টের 23 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে দেবে। এবং তোমাদেরকে বলা রয়েছে নেম অফ দ্য হল স্টেশন, অ্যামাউন্ট অফ দ্য সিকিউরিটি মানি অফ ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট বিফোর টেকিং চার্জ অফ হল স্টেশন। তাহলে তোমাদের নিয়োগ করার আগে কিন্তু একটা ডিপোজিট মানি হিসেবে তোমাদেরকে ওরা জমা রেখে দেবে। তাহলে তোমরা এই ফর্ম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে।
সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। তাহলে তোমাদেরকে 5 বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবার তোমাদের বলা রয়েছে কমিশন উইল বি পেড দ্য হল কন্ট্রাক্টর অ্যাজ আন্ডার, দেখো সেল টার্ন ওভার 1 থেকে যদি 15,000-এর মধ্যে সেল হয় তাহলে কমিশন 15 থেকে 15% পাবে, 15,000 থেকে 50,000 হলে 12%, 50,000 থেকে 1 লাখ হলে 9%, 1 লাখ থেকে 2 লাখ হলে 6%, 2 লাখ থেকে তার অ্যাভাব হলে 3% তোমাদেরকে কমিশন দেওয়া হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে দেবে। এবার তোমাদের এছাড়াও এই অ্যাপ্লিকেশন ফর্মটা www.er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারছো।